মুআজ্জাজ সামিঈন, আসুন আমরা জেনে নেই জিলহজ মাসের বিশেষ কিছু আমলের ব্যাপারে, যে আমলগুলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের মর্যাদাকে আরও বুলন্দিতে নিয়ে যাবে, আমরা আমাদের নিজেদেরকে আরও সম্মানিত করে তুলতে পারবো। আর জিলহজ মাসের যে বিশেষ কাজগুলো রয়েছে, যে বিশেষ আমলগুলো রয়েছে, সেই আমলগুলোর মধ্যে সর্বপ্রথম আমাদেরকে খেয়াল করতে হবে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পূর্বেই আমাদের শরীরের যাবতীয় চুল, পশম এবং নখ এগুলোকে আমরা পরিষ্কার করে নেব, যাতে আমাদের জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত আমরা এগুলোকে আর কাটতে না হয়। দ্বিতীয় যে বিষয়টি হলো, জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত আমরা প্রতিদিন, যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন একটি করে রোজা রাখব। বিশেষ করে আরাফার দিন আমরা রোজা পালনের মাধ্যমে অশেষ নেকি হাসিল করব। জিলহজ মাসের তৃতীয় বিশেষ আমলটি হলো, জিলহজ মাসে আমরা নফলের পরিমাণকে অন্যান্য মাসের তুলনায় একটু বৃদ্ধি করব, যাতে আমাদের নেকির পরিমাণটা আরও বেশি করতে পারি। জিলহজ মাসের বিশেষ আমলগুলোর মধ্যে চতুর্থ আমল হলো তওবা এবং ইস্তেগফারের পরিমাণকে বাড়িয়ে দিব। শুধু মুখে মুখে তওবা করলে হবে না, তওবার শর্ত এবং হক আদায় করে আমাদেরকে তওবা করতে হবে। জিলহজ মাসের বিশেষ আমলগুলোর মধ্যে আমাদেরকে জিকির এর আমলকে বৃদ্ধি করতে হবে, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে বেশি পরিমাণে করতে পারি। জিলহজ মাসের বিশেষ আমলগুলোর মধ্যে ষষ্ঠ আমল হলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাআত দিয়ে রাখেন তাহলে আমরা হজ ও উমরা পালনের মাধ্যমে আল্লাহর রাজি খুশি হাসিল করার চেষ্টা করব। জিলহজ মাসের বিশেষ আমলগুলোর মধ্যে সপ্তম আমল হলো, আমরা যারা সামর্থ্যবান আছি তারা যেন পশু কুরবানির মাধ্যমে আল্লাহর রাজি খুশিকে হাসিল করতে পারি। জিলহজ মাসের বিশেষ আমলগুলোর মধ্যে অষ্টম আমল হলো, আমরা আল্লাহর তাকবীরকে বেশি বেশি করে পড়ব, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা নিজেদেরকে মর্যাদাবান করতে পারি। জিলহজ মাসের বিশেষ আমলগুলোর মধ্যে নবম আমল হলো, যতদূর সম্ভব চেষ্টা করব সর্বপ্রকার গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখার এবং অন্তত অন্যান্য মাসের তুলনায় গুনাহের পরিমাণ একটু কম করার, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি নৈকট্য লাভ করতে পারি। জিলহজ মাসের বিশেষ আমলগুলোর মধ্যে 10 নম্বর আমল হলো, আমরা জিলহজ মাসে বেশি বেশি দান সদকা করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা আমাদের জন্য সহজ হয়। আমরা যেই 10টি আমলের কথা বললাম, সেই 10টি আমলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।